সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের মধ্যে নতুন করে চরম আতঙ্ক দেখা দিয়েছে। দুর্নীতির মামলায় বিদেশের মাটিতে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাই প্রোফাইল কর্মকর্তার গ্রেপ্তারের খবর ছড়াতেই বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা বাংলাদেশে বর্তমান কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতৃবৃন্দের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষ করে দুর্নীতি, অর্থপাচার ও হত্যা মামলার আসামি এবং ইন্টারপোলের রেড নোটিশ প্রক্রিয়ায় থাকা নেতারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমান পরিস্থিতি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তারা তাদের বর্তমান আশ্রয়স্থল ছেড়ে আরও নিরাপদ কোনো দেশের বা আশ্রয়ের সন্ধান করছেন। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। ইন্টারপোলের রেড নোটিশ জারিকৃত পলাতক আসামি বেনজির আহমেদকে দুবাই সিটি পুলিশ গ্রেপ্তার করার পর বিষয়টি পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করে আবুধাবি সরকার। এরপর গত 12 জুন শুক্রবার বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট শাখাকে অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করা হয়। পরে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদের 300 বিধিতে দেয়া এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্যটি আনুষ্ঠানিকভাবে জানান। সরকারের তরফ থেকে সব ধরনের আইনি ও দালিলিক প্রমাণ উপস্থাপন সাপেক্ষে তাকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার কথা পুনর্ব্যক্ত করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে জানা গেছে, বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশন, দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে সম্মিলিতভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। মানি লন্ডারিং সহ বেনজিরের বিরুদ্ধে দুদকের মোট 6টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার বিচার কাজ বর্তমান চলমান আছে এবং বাকি 5 মামলায় তদন্ত কার্যক্রম পুরোদমে চলছে। এছাড়াও তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, খুন ও গণহত্যায় অন্তত 10টি গুরুতর মামলার তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এর মধ্যে 3টি মামলায় তার বিরুদ্ধে ইতিমধ্যে সুনির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। ইন্টারপোলের রেড অ্যালার্টে থাকা একাধিক ব্যক্তি অতীতে বিদেশে গ্রেপ্তার হওয়া এবং পরবর্তীতে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শেষ করে বাংলাদেশে ফিরিয়ে আনার ঘটনা ঘটলেও বেনজির আহমেদের মতো এত বড় হাই প্রোফাইল ব্যক্তির গ্রেপ্তারের খবর ইতিহাসে এটি প্রথম। আর এই কারণে বেনজিরের গ্রেপ্তারের ঘটনাকে একটি বিশাল মাইল ফলক হিসেবে দেখছেন বর্তমান বাংলাদেশ সরকার। এ বিষয়ে রোববার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। আমরা জাতিকে স্পষ্ট ভাষায় আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশের আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। দর্শক, বেনজিরের এই গ্রেপ্তারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী শিবিরে বড় ধরনের একটি ঝাঁকুনি ও আতঙ্ক তৈরি হয়েছে। গত 15.5 বছরের শাসনামলে খুন, হত্যা ও নির্যাতনে অভিযুক্ত দলটির নেতাকর্মীরা গ্রেপ্তারসহ বিচারের মুখোমুখি হওয়া এড়াতে 2024 সালের 5ই আগস্টের আগে ও পরে বৈধ এবং অবৈধ উভয় পথেই বিদেশে পাড়ি জমিয়েছিলেন। তারা নিজেদের আপাতত নিরাপদ ভাবতে শুরু করলেও দুবাইয়ের এই ঘটনা তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থান করা নেতাকর্মীরা চরম উৎকণ্ঠায় পড়েছেন। এছাড়া ইউরোপ বা অন্যান্য বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করার পর যাদের আবেদন নাকচ হয়েছে, সেই সব আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এখন যে কোনো মুহূর্তে বিদেশে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা তীব্র রূপ নিয়েছে। বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের মধ্যম সারির কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে তারা দলের ভেতরে তৈরি হওয়া এই নতুন ভয়ের কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, দলের যেসব নেতার নামে বাংলাদেশে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি কিংবা সাজা হয়েছে, তাদের মধ্যে উদ্বেগ সবচেয়ে বেশি কাজ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারের সরাসরি সুবিধাভোগী দুর্নীতিবাজ, আমলা এবং গুম খুনের সঙ্গে জড়িত সম্পৃক্ত আইনশৃঙ্খলা বাহিনীর পলাতক সদস্যদের মাঝেও একই রকম আতঙ্ক বিরাজ করছে। তারা বর্তমানে ঝুঁকিপূর্ণ দেশগুলো ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ অন্য কোনো আশ্রয়ে যাওয়ার জোর প্রচেষ্টা শুরু করেছেন।
তবে এক্ষেত্রে ভারতে অবস্থানরত নেতৃবৃন্দ এখনও নিজেদেরকে কিছুটা নিরাপদ বলে মনে করছেন। শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতাদের ভারত সরকার যেভাবে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাতে তারা মনে করছেন যে কোনো পরিস্থিতিতে মোদী সরকার তাদের পাশেই থাকবে। কিন্তু ভারতকে অপেক্ষাকৃত নিরাপদ মনে করা হলেও সাম্প্রতিক সময়ে দেশটিতেও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেখানে অবস্থানরত পলাতক নেতাকর্মীদের মধ্যে এক ধরনের নতুন আতঙ্ক তৈরি হয়েছে। গত মে মাসের শেষ দিকে সেখানে আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। অবশ্য ভারতে গ্রেপ্তার হলেও তাদের এখনই বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি সম্ভাবনা খুব একটা নেই বললেই মনে করা হচ্ছে। এদিকে বেনজিরের গ্রেপ্তারের ঘটনাকে বিদেশে পলাতক সমস্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দের জন্য একটি অত্যন্ত বড় এবং কড়া বার্তা মনে করছেন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, বেনজিরের গ্রেপ্তারের ঘটনা কেবল আওয়ামী লীগই নয়, যারা অতীতে অপরাধ করে বিদেশে পালিয়ে আসেন বা থাকার পরিকল্পনা করছেন, তাদের সকলেরই জন্য একটি বিশেষ সতর্কবার্তা। উল্লেখ্য, ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপরই গ্রেপ্তার এড়াতে দলটির অসংখ্য নেতাকর্মী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের অনেকেই সুযোগ বুঝে ভারত ছাড়েন এবং মধ্যপ্রাচ্য বা ইউরোপের অন্যান্য দেশে গিয়ে অবস্থান নেন। এ বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর শাহাবুল হক এক সাক্ষাৎকারে বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেপ্তার আন্তর্জাতিক আইনি সহযোগিতার ক্ষেত্রে একটি বড় নজির স্থাপন করেছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের যেসব নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, মানবতা বিরোধী অপরাধ বা অন্যান্য গুরুতর অভিযোগ রয়েছে, তাদের জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক একটি সংকেত। বিশ্বের অনেক দেশেই এখন তাদের অভিবাসন ও ভিসা প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির তথ্য কঠোরভাবে যাচাই করেছে। ফলে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পরোয়ানা বা ইন্টারপোলের রেড নোটিশ ইস্যু করা সম্ভব হলে তাদের পক্ষে বিদেশেও গ্রেপ্তার এড়ানো কঠিন হতে পারে। একই বিষয়ে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহাবুল্লাহ বলেন, বেনজিরের গ্রেপ্তারের খবরটি নিঃসন্দেহে একটি ভালো খবর। এই গ্রেপ্তারে একটি শুভ লক্ষণ হচ্ছে আবুধাবি সরকার নিজে থেকেই স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশ সরকারকে খবরটি জানিয়েছে। তবে এই গ্রেপ্তারের মানেই যে তিনি খুব দ্রুত ফিরে আসছেন সেটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ এজন্য একটা দীর্ঘ এবং জটিল আইনি প্রক্রিয়া রয়েছে। বেনজির যে একজন দাগী অপরাধী, আন্তর্জাতিক আইন অনুযায়ী তার সকল তথ্য প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট দেশকে নিশ্চিত করতে হবে। কোনো ক্ষেত্রে দেখা যায় বিদেশে গ্রেপ্তারের পরে আইনি ফাঁকফোকরে আসামিরা আবার মুক্তিও পেয়ে যায়। তবে আমরা খুব করে আশা করব বেনজিরের ক্ষেত্রে যেন এমনটা না হয়। বর্তমান সরকারের উচিত হবে দ্রুত সমস্ত প্রমাণ ও তথ্য দিয়ে কূটনীতিক চ্যানেলে শক্তিশালী যোগাযোগ অব্যাহত রাখা এবং তাকে ফিরিয়ে আনা। বেনজিরের গ্রেপ্তারের পথ ধরে গণহত্যা, দুর্নীতি ও অর্থ পাচারের সাথে জড়িত অন্যান্যদেরও ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে ফেরত আনার পথ উন্মুক্ত হয়েছে কিনা, এমন একটি প্রশ্নের জবাবে এই বিশিষ্ট বিশ্লেষক বলেন, বেনজিরের গ্রেপ্তারের ঘটনাটি অবশ্যই অত্যন্ত ইতিবাচক। এটা অন্যদের ক্ষেত্রেও হয়তো একটা বড় মনস্তাত্ত্বিক প্রভাব ফেলবে। তবে আমরা যতটা সহজ ভাবছি, বিষয়টা বাস্তবে ততটা সহজ নয়, কারণ এই প্রত্যর্পণ বিষয়গুলো সম্পূর্ণ নির্ভর করে সংশ্লিষ্ট দেশগুলোর মর্জির উপর। অপরাধীর অপরাধের বিষয়ে ওই দেশের আদালত ও সরকারকে সন্তুষ্ট করতে হয় এবং দীর্ঘ কূটনীতিক দেনদরবার করতে হয়। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বিশেষভাবে উল্লেখ করে বলেন, সরকার চাইলেই তো এই মুহূর্তে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারছে না, কারণ ভারত সরকার তাকে রাষ্ট্রীয় অতিথি করে রেখেছে। কেবল ভারত সরকার নিজে থেকে চাইলে তবেই শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব। অন্যান্য অপরাধীদের ক্ষেত্রেও হিসাব নিকাশটা ঠিক একই ধরনের হবে। দর্শক, দুবাইয়ে গ্রেপ্তার হওয়া এক সময়ে চরম প্রভাবশালী ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে ইতিমধ্যে একাধিক রাষ্ট্রীয় সংস্থা তাদের নথিপত্র প্রস্তুত কাজ সম্পন্ন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর এবং দুর্নীতি দমন কমিশনের দুদক
পক্ষ থেকে এই সমস্ত আইনি নথিপত্র প্রস্তুত করা হয়েছে। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, বেনজির আহমেদকে ফেরানোর সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে, তবে এর পেছনে কিছুটা সংশয় রয়েছে। কারণ এর আগে ব্যাংক কেলেঙ্কারির অন্যতম হোতা পিকে হালদার কিংবা শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে আরব আমিরাত থেকে শত চেষ্টা করেও ফেরানো যায়নি। তবে ইতিবাচক দিক হলো, অতীতের 7 খুন মামলার আসামি নূর হোসেন, রাজন হত্যা মামলার আসামি কামরুল, নরসিংদীর সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ হত্যা মামলার আসামি আরিফ সরকার এবং মতিঝিল টিপু প্রীতি হত্যা মামলার আসামি সুমন শিকদার ওরফে মুসাকে বিদেশ থেকে সফলভাবে ফেরত আনা সম্ভব হয়েছিল। তাই বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সরকারের কূটনীতিক প্রচেষ্টার জোরের ওপরেই এখন সব কিছু নির্ভর করছে। দুদক সূত্রে জানা গেছে, মূলত মানি লন্ডারিং বা অর্থ পাচার মামলায় বেনজিরকে দুবাইয়ে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দুদকে যে 6টি মামলা রয়েছে তার মধ্যে একটি মামলায় বর্তমানে আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে। তাকে দ্রুত ফেরাতে দুর্নীতির সমস্ত নথিপত্র এক জায়গায় গোছাচ্ছে দুদক। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুবাই থেকে বেনজিরকে ফেরত আনতে আমরা সব ধরনের নথিপত্র আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তৈরি করছি। দুদকের দেয়া তথ্য অনুযায়ী ঢাকার গুলশানের 126 নম্বর রোডের একটি বিলাসবহুল ভবনের 2টি ফ্লোরে 4টি ফ্ল্যাটের মালিক ছিলেন সাবেক এই আইজিপি। গত বছরের ডিসেম্বরে এই ফ্ল্যাটগুলো ক্রপ করে আসবাবপত্র রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় দুদক। তবে গোপালগঞ্জের তার সেই সাভানা রিসোর্টটি বর্তমানে স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। দুদক আরও জানায়, 74 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 4টি মামলাসহ পাসপোর্ট জালিয়াতি ও মানি লন্ডারিং মিলিয়ে বেনজিরের বিরুদ্ধে মোট 6টি মামলা রয়েছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবন সহ দেশের বিভিন্ন স্থানে তার প্রায় 345 বিঘা জমিসহ অডেল অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। এ বিষয়ে দুদকের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মাহমুদুল আরিফিন স্বপন সাংবাদিকদের জানান, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দণ্ডিত বন্দীদের প্রত্যাবর্তন বিষয়ে 2014 সালে বাংলাদেশ সরকারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু বেনজির আহমেদ তো এখনও আদালতে চূড়ান্তভাবে দণ্ডিত নন, তিনি বিচারাধীন আসামি। এখন প্রশ্ন হলো, তাহলে কি হবে? এটি সম্পূর্ণ আন্তর্জাতিক আলাপ আলোচনার বিষয়। এই চুক্তিটি সরাসরি কার্যকর তখনই হতো যদি বেনজির আহমেদ বাংলাদেশে দণ্ডিত হতেন। তবে যেহেতু বেনজির ইন্টারপোলের সহযোগিতায় গ্রেপ্তার হয়েছে, তাই এখন ইন্টারপোলের বিশেষ আইনি বিধিমালা অনুযায়ী বাংলাদেশ সরকারকে পরবর্তী পদক্ষেপ নিয়ে বসতে হবে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত আইজিপি জানিয়েছেন, ইন্টারপোলকে মামলার বিস্তারিত বিষয় ও আমাদের চাহিদার কথা জানানোর জন্য আমরা একটি উচ্চ পর্যায়ের চিঠি প্রস্তুত করছি। আইনি প্রক্রিয়া মেনে বেনজিরকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনব বলে আমরা আশাবাদী। দর্শক, সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেপ্তার এবং তাকে দেশে ফিরিয়ে আনার নানামুখী কূটনীতিক তৎপরতা নিয়ে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান ও সুচিন্তিত মতামত। এই চ্যানেলে আজই নতুন হয়ে থাকলে আমাদের পরবর্তী সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জোর অনুরোধ থাকলো। দেখা হবে পরবর্তীতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।